আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমি আল্লাহ, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার যেই সমস্ত কুলাঙ্গার বান্দারা আমি আল্লাহ এবং আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বেয়াদবি করবে, আমি আল্লাহ লা'আনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে উভয় ঘাটে আমি আল্লাহ তাদেরকে অপমান করব, লাঞ্ছিত করব। কথাটি বলেছেন কে? আলহামদুলিল্লাহ। الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا আমার আগে যিনি আলোচনা করেছেন খুবই চমৎকার আলোচনা করেছেন দুরূদ শরীফ প্রসঙ্গে। তো আমার কাছে মনে হচ্ছে উনি যে আলোচনা করেছেন তা অনুযায়ী হয়তো আপনারা বুঝতে পারেন নাই। ওনার আলোচনা আপনারা বুঝছেন, তো বুঝে থাকেন যদি নবীজির দুরূদ, আমি কৃপণতা চাই না, নবীজির দুরূদ উচ্চ আওয়াজে পড়তে হবে। নবীজির দুরূদ যদি আপনি 4 নম্বর এই 1 নং লক্ষ্মীপুর থেকে পড়েন, আমার আপনার নবী এই রওজা থেকে আপনার আমার দুরূদ হাদিয়া পান কি পান না? তাহলে নবীর মহব্বতে একটু দিল উজার করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ লানা মুহাম্মাদ ওয়া আলা আলি উড়িয়া জমরে রাতের হাওয়া চলিয়া যাওরে মদিনা আমরার সালাম পৌঁছাই দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা আরজুরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ কত সুন্দর মদিনা আমরা কোন পথে হব রওয়ানা বলে কত সুন্দর মদিনা আমরা কোন পথে হব রওয়ানা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ করে পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরার নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা নাই আমরার নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা আমেনা আমরার নবীজির দোতমা হালিমা আমরার নবীজির দোতমা মা নবীজির রওজা মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই মায়ের নবী সারা উপায় নাই আমার আল্লাহ সারা দুনাই মায়ের নবী সারা নূর নবীকে পাইতে হইলে নূর নবীকে হইলে নবীজির আশিক হওয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।
1 নং লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মাওলানা ফখরুল ইসলাম সাহেব, অত্র জামে মসজিদের ইমাম ও খতিব। আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ সাহেব ঢাকা। প্রধান আকর্ষণ হযরত মাওলানা কারি মাওলানা ইখলাসুর রহমান খালাঞ্জুরি হাবিগঞ্জ। আজকের মাহফিলে বিশেষ অতিথি আমাদের সুপরিচিত হযরত মাওলানা ওয়াহিদুল হক সাহেব সহ যত উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, এমনকি সামনে আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেক উলামায়ে কেরামদের হায়াত, আমল, ইলম তামাম কিছুর মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেন বলে আমিন। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশ শানে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গোটা এলাকা থেকে যাচাই বাছাই করে আল্লাহর মায়ার বান্দা হিসেবে আমাদেরকে নির্বাচিত করেন। একটি জান্নাতের মজলিসে আসার, বসার, দুরুদ এমনকি জিকির আমাদেরকে আল্লাহ পাঠ করার সুযোগ করে দিয়েছেন। আমরা ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সম্মানিত প্রসূদিন, ভূমিকা বেশ টানবো না, সরাসরি আলোচনায় ঢুকে যাব। যেহেতু সময় কম, আমাকে প্রায় 1 ঘন্টার সময় দেওয়া হয়েছে, 9:30 পর্যন্ত বোধ হয়। তো আমিও সর্বোচ্চ চেষ্টা করব আমার আলোচনা এই সময়টুকুনের ভেতরে আপনাদেরকে একটু গুছিয়ে বলার, আর তা অনুযায়ী আপনি সহ আমরা সকলেই যেন তা অনুযায়ী আমল করতে পারি। আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রসূতি, আওয়াজ চাই। আওয়াজ আমরা শ্রোতা কম হলেও সমস্যা নেই। আওয়াজের আশেপাশে যারা আছেন, যারা আল্লাহর প্রিয় খাঁটি বান্দা, যারা নবীর খাঁটি আশেক, অবশ্যই ওনারা আসবেন, জান্নাতের বাগানে বসবেন। কেননা এইরকম জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হবে না। প্রতিদিন হয়? প্রতিদিন হয় না, বৎসরে একবার। তাও আবার কি কত আনন্দময় চিত্তে আমরা একটা বাগান সাজাই, জান্নাতের বাগান। কিন্তু জান্নাতের বাগান আমরা সাজাই ঠিক। একটা কথা বলি, আপনারা আবার রাগ কইরেন না। বাগান সাজায় দেখা যায় অত্র এলাকার মেহমান যারা আসেন আশেপাশে, ওনারাই প্যান্ডালে থাকে না। আর আমগো এলাকার যারা আছে, কেউ দোকানপাটে আছে, কেউ রাস্তাঘাটে আছে। কিন্তু আমি কেন বাগানটা সাজাইলাম জান্নাতের? আগে আমি নিজে হেদায়েত হব, তারপর অন্যকে হেদায়েতের বাণী আমি শোনাবো। আগে আমি নিজে হেদায়েতের মাহফিল সাজাবো, আমি নিজে হেদায়েত হব, তারপর অন্য হবে। কিন্তু আমি কি করলাম? আমি ভাত রান্না করলাম, এমনটা হয়ে গেছে ভাত রান্না করলাম আমি, খেলেন আপনি। তাহলে এই রান্না করার মধ্যে কোনো গুণ আছে? আমি রান্না করছি কষ্ট করে, আমি খাবো। আমি একটা জিনিস কষ্ট করে বানাইলাম, এই জিনিসটা আমি নিজে কি করব? উপভোগ করব। এই জিনিসটা আমি নিজে কি করব? কাপড় যদি বানাই আমি নিজে আগে পরবো, তারপর অন্যকে দেব। কিন্তু আপনি এত টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান বানাইলাম, কিন্তু কয়জন আমরা ওই জায়গার মধ্যে বসে আছি? কিন্তু আমরা যারা ইতিমধ্যে ওই জায়গার মধ্যে বসে আছি, আপনি আমি আল্লাহর কাছে এত দামি। কেমন করে দামি? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 1 নং লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠের মধ্যে ইতিমধ্যে আল্লাহর যেই একটি ইসলামী মাহফিল আছে, কোরআন হাদিসের বাগান আছে, এটা 1 নং লক্ষ্মীপুর মসজিদের বারান্দা নয়, উঠান নয়, এটা ইতিমধ্যে জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 4টা কালি মুরব্বী সাহেব ওই জায়গায় আসেন, সুন্দর লাগবে। আসেন, একজন চলে আসেন সৌন্দর্যতার জন্য। তো সম্মানিত প্রসূতি, কথাটি বলতে চাচ্ছি, আমরা ওই জায়গার মধ্যে যারা আসছি, আমার দিকে মনোযোগ, আমরা ওই জায়গার মধ্যে যারা আসছি, বসছি, অবশ্যই আমরা আল্লাহকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, নূর নবীকে ভালোবেসে আজকে জান্নাতের মজলিসে এসে বসেছি, ঠিক কিনা বলি? পাশাপাশি বলতে চাই, আমরা যারা জান্নাতের বাগানে বসলাম, অবশ্যই আমরা আমাদের আল্লাহকে রাজি খুশি করার জন্য বসেছি। যারা আল্লাহকে রাজি খুশি করার ইচ্ছা নেই, যারা আল্লাহকে ভয় পায় না, তারা অযথা ঘোরাফেরা করবে। আর যারা আল্লাহকে ভয় পায়, জীবন অতিবাহিত হয়ে গেছে হেলায় হালায়, আল্লাহর গোলামের কোনো খবর নাই,
কিন্তু বান্দা মনে মনে ভাবছে আজকে তো 1 নং লক্ষ্মীপুর জামে মসজিদে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, আমার জীবনে তো অনেক রাত্র আমি অতিবাহিত করে দিলাম, অন্তত পক্ষে আজকে রাত্রটা ওই জায়গার মধ্যে যায়া বৈশা উলামায়ে কেরামদের আলোচনা শুনে আর শেষ রাত্রিতে উলামায়ে কেরামদের সাথে দোয়ার মধ্যে সামিল হয়ে চোখের 2 ফোঁটা পানি ফেলে ফেলে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনার সম্মুখে এনে কান্না করব। বান্দা যদি বান্দার চোখের পানি তার চক্ষু দ্বারা প্রবাহিত করে আল্লাহর কাছে হাত তুলে কান্না করে বান্দা তার জীবনের সমস্ত কিছু কথা বলে, আমার আল্লাহ বান্দার মনের সমস্ত কথা শুনে কি শুনে না? আল্লাহ সব শুনে। বান্দা যা চাইবে আল্লাহ সব দিয়ে দিবে। কিন্তু কিছু কিছু সময় আছে দেখা যায় আল্লাহ সরাসরি বান্দাকে দিয়ে দেয়, আবার কিছু কিছু সময় আছে দেখা যায় আল্লাহ বান্দাকে একটু অপেক্ষার মধ্যে রাখে, আল্লাহ বান্দাকে পরীক্ষা করে যে আমার বান্দা কতটুকু ধৈর্যশীল আছে, আমার বান্দা কতটুকু ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আছে। আর আল্লাহর যেই সমস্ত বান্দারা ধৈর্য ধরতে পারে, আল্লাহর যেই সমস্ত বান্দারা ধৈর্য ধরে আল্লাহর পথে অটল থাকতে পারে, আমার আল্লাহ বলেন আমার ওই গোলাম দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাচ্ছে। এর জন্য সম্মানিত প্রশ্ন লক্ষ্য করুন, বলতে চাচ্ছিলাম আল্লাহর যে সমস্ত বান্দারা আল্লাহকে অধিক ভালোবাসে, আল্লাহকে অনেক বেশি মহব্বত করে, আল্লাহর কোরআনকে অনেক বেশি ভালোবাসে, এমনকি তো তা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, আমার আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দারা হলো আমার প্রিয় বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ দুনিয়াবাসীরা শোনো শোনো, এই দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় বান্দা আমি আল্লাহর কাছে কে? সবচাইতে প্রিয় বান্দা আমি আল্লাহর কাছে একজনই হলো নির্বাচিত। আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, আমার যেই বান্দা আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, আমার ওই বান্দা আমি আল্লাহর অনেক বেশি পছন্দের বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হ্যাঁ দুনিয়াবাসীরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই, তোমাদেরকে আমি আল্লাহ শোনাইয়া দেই, আমার কাছে ওই সমস্ত বান্দারা বেশি পছন্দনীয়, আমার কাছে ওই সমস্ত বান্দারা বেশি দামি, আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে অনেক বেশি পরিমাণে ভয় করে, আমি আল্লাহকে অনেক বেশি পরিমাণে ভয় করে, আমি আল্লাহ ঘোষণা করে দেই আমার ওই বান্দা আমি আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই দুনিয়ার জমিনে যদি তোমরা কাউকে ভয় করতে চাও, তোমরা যদি ভয় করতে চাও, তাহলে এই দুনিয়ার জমিনের সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করবা। আমি আল্লাহর চাইতে অধিক বেশি আর কাউকে ভয় করব না, কাউকে ভয় করব না। আওয়াজে বলতে হবে, এই দুনিয়ার জমিনে আপনি আমি সব চাইতে বেশি ভয় করতে হবে কাকে? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ডেকে ডেকে বলেন, ফাল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাল্লাহু আহাক্কু আন তাখশা। হ্যাঁ দুনিয়াবাসীরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, আমি আল্লাহ হলাম অধিক ভয় পাওয়ার উপযুক্ত, আমি আল্লাহ হলাম অধিক ভয় পাওয়ার উপযুক্ত। আওয়াজে বলতে হবে, অধিক ভয় পাওয়ার উপযুক্ত যে আল্লাহ কথাটি সরাসরি বলেছেন কে? এর জন্য সম্মানিত কলিজার টুকরা যুবক মায়েরা, পিতৃ সমতুল্য বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে মন থেকে ভয় পায়, আল্লাহকে যদি অধিক বেশি পরিমাণে ভয় পায়, খোদার কসম করে বলি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি,
আল্লাহর ওই বান্দা কোশ্চিন কালো কোনো গুনাহের কাজ করতে পারে না, বলে ঠিক কিনা? আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহকে অধিক পরিমাণে ভয় করবে, আল্লাহর ওই বান্দা কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হবে না। বান্দা যখন গুনাহের কাজে যাওয়ার জন্য সামনে অগ্রসর হবে, বান্দা যখন একটি গুনাহের কাজের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সামনের দিকে যখন অগ্রসর হবে, বান্দার যখন সঙ্গে সঙ্গে স্মরণে আসবে আমি যে গুনাহের কাজ করতে যাচ্ছি, এই দুনিয়ার জমিনের কেউ দেখুক আর নেই দেখুক, এই নির্জন রাতে আমি গুনাহের কাজ করতেছি, সমস্যা নেই। দুনিয়ার জমিনের সমস্ত মানুষেরা বর্তমান সময় ঘুমন্ত আছে, কেউ দেখুক আর নেই দেখুক, ইমানে আওয়াজে বলতে হবে, যতই আপনি পর্দার অন্তরালের মধ্যে গোপন গুনাহ করে ফেলেন না কেন, আপনার এই সমস্ত গুনাহ কুকর্ম দেখেন কে? আল্লাহ দেখেন। বান্দা বান্দা তুমি যতই নিজেকে চালাক মনে করো, আমার আল্লাহ বলে বান্দা তুই বেশি চালাক হইস না, আমি আল্লাহ হলাম তোর চালাকি ধরার একমাত্র কারিগর। বান্দারে তুই আমাকে এতটা বোকা ভাবিস না। বান্দা গুনাহের কাজ করতে যাইবে, বান্দা গুনাহের কাজ করতে করতে আমি আল্লাহ তোকে সুযোগ দিব। আল্লাহ ফেরাউন নমরুদকে কত সুযোগ দিয়েছে, কিন্তু আল্লাহ যখন ধরে আল্লাহ কি সহজে ছেড়ে দে? এর জন্য সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর যেই সমস্ত বান্দাগণ আল্লাহকে অধিক পরিমাণে ভয় করবে, আল্লাহকে অধিক পরিমাণে ভয় পায়, আর যদি আল্লাহর ওই বান্দা ভয় পেয়ে পেয়ে আল্লাহকে, যদি বান্দা চক্ষু দ্বারা একটু কান্না করি আল্লাহকে, যদি বান্দা ভয় পেয়ে পেয়ে বান্দা যদি চক্ষু দ্বারা পানি ঝরায়, বান্দা যদি কান্না করে, আমার কথা নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর যেই সমস্ত বান্দা আল্লাহকে ভয় পেয়ে কান্না করলো, আমার আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর যেই সমস্ত বান্দাগণ আল্লাহকে মন থেকে ভয় পায়, অধিক পরিমাণে ভয় পায়, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভয় পেয়ে পেয়ে কান্না করে, তাহলে বান্দা কান্না করার পর বান্দার চক্ষু দ্বারা যেই সমস্ত প্রাণী প্রবাহিত হবে, বান্দা কান্না করার পর বান্দার চক্ষু দ্বারা যেই পানিগুলা ঝরে যাবে, আল্লাহর হাবিব বলেন, মিজানের এক পাল্লায় যদি উহুদ পাহাড় রাখা হয়, আর অন্য পাল্লার মধ্যে যদি বান্দার এই এক ফোঁটা চোখের পানি রাখা হয়, আল্লাহর হাবিব বলতেছেন, আমি নয় আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর হাবিব বলেন, মিজানের ওই পাল্লার মধ্যে উহুদ পাহাড়ের চাইতে বান্দার চোখের পানির পাওয়ার বেশি বেড়ে যাবে। বান্দার চোখের পানির পাওয়ার বেড়ে যাবে। এখন বুঝে নিন বান্দার এই চোখের পানি কত দামি, আল্লাহর কাছে কত প্রিয়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহকে অধিক পরিমাণে ভয় পেয়ে কান্না করবে, বান্দা কান্না করার পর যে চোখের পানিগুলা বান্দার চক্ষু দ্বারা প্রবাহিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই চোখের পানি দ্বারা জান্নাতের মধ্যে একটি নহর বানাই দিবেন, সুবহানাল্লাহ। আর ওই যে আল্লাহ ঝর্ণা বানাবেন, নহর বানাবেন, এই নহরের দুপাশে, ঝর্ণার দুপাশে আল্লাহ অত্যন্ত সুন্দর সুন্দর জান্নাতের বড় বড় দালান কোঠা বানিয়ে দিবে। এর জন্য সম্মানিত প্রশ্ন লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক পরিমাণে ভয় করতে হবে। বান্দা গুনাহ করে ফেলেছো, সমস্যা নাই। বান্দারে গুনাহ করার পর তুমি যখন মনে মনে চিন্তা করবা, আমি যে গুনাহ করলাম অবশ্যই একদিন আমি আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। এর জন্য সম্মানিত প্রিয় শুধু আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা এই দুনিয়ার জমিনের সফর শেষ করে একদিন আমরা আল্লাহর কাছে যেতে হবে কিনা? এই দুনিয়ার জমিনের সফর শেষ করে একদিন আমরা আল্লাহর কাছে চলে যেতে হবে। এই বাচ্চারা তোমরা বসো, আর এই জায়গাতে চলে যাও, বসো। কত তো আড্ডা মারলা, আর কত মারবা? বসো ভাই, উঠা বসা করবেন না, উঠা বসা ভালো লাগে না। শুধু আমি নয়, যে কোনোই আলোচক উঠা বসা করলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। আর যদি কারো ভালো লাগে না, চলে যান। মনে মনে ভাবতে পারেন যে হুজুরের ওয়াজ তো প্রতি শুক্রবারে শুনি। আমার ওয়াজ শোনার কথা ভাই আমি বলতেছি না, আপনাকে আমি কোরআন থেকে আলোচনা শোনাচ্ছি।
অযথা গল্প গুজব খামাকা এই সেই কথা আমি নিয়ে বিনে কথা বলতেও পারি না, অহংকার করে বলতেছি না, আমার যাটুকু আলোচনা তাই কোরআন হাদিসের ভিতরে থাকে। এর জন্য সম্মানিত প্রেক্ষাপটে লক্ষ্য করুন, এই দুনিয়ার জমিনের সফর শেষ করে একদিন আল্লাহর কাছে আমরা সবাই যেতে হবে, একদিন আল্লাহর সম্মুখে আমরা সবাই দাঁড়াতে হবে। আল্লাহর যেই সমস্ত বান্দাগণ যদি এটা চিন্তা করে, এটা যদি মনে মনে ভাবে যে একদিন আমি দুনিয়ার জমিনের সফর শেষ করে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, যদি আল্লাহর বান্দা এটা মনে মনে ভেবে বান্দা যদি ভয় পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হে আমার গোলামেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, আমার যে সমস্ত বান্দাগণ আমি আল্লাহর সম্মুখে হাসরের ময়দানে দাঁড়ানোকে ভয় করবে, অনেক বেশি ভয় করবে, এই দিন যে আমার বান্দা আমার সম্মুখে দাঁড়াবে, কোন আশায় দাঁড়াবে, কোন ভরসায় দাঁড়াবে, বান্দা যদি এই জিনিসটাকে অধিক পরিমাণে ভয় করে আর ওই জিনিসটাকে ভয় পেয়ে যদি বান্দা জীবনের সমস্ত গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার ওই বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 2টি জান্নাত উপহার। আল্লাহর পক্ষ থেকে কয়টি জান্নাত? 2টি জান্নাত। 2টি জান্নাতের মালিক আপনারা হতে চান? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। 2টি জান্নাত কতটুকুন হবে? হাদিসে মোবারকের মধ্যে এসেছে, একটি জান্নাতের হিসাব হলো এই দুনিয়ার জমিন যতটুকুন পরিমাণ বড় আছে তার সম পরিমাণ 10টা দুনিয়ার জমিন মিলিয়ে একটি জান্নাত। বলে আল্লাহু আকবার। 10টা জমিন মিলিয়ে হলো একটি জান্নাত। এখন আপনি যদি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করেন, আপনি আল্লাহর সম্মুখে কেমনভাবে দাঁড়াবেন এটাকে যদি আপনি ভয় করেন, তাহলে আপনি 2টা জান্নাতের মালিক হয়ে যাবেন। কথাটি বলেছেন কে? এর জন্য সম্মানিত প্রেক্ষাপটে লক্ষ্য করুন, এই দুনিয়ার জমিন আল্লাহর যেই সমস্ত বান্দারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করবে, তাদের সম্মান, তাদের মান মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিবেন। আর যারা আল্লাহকে ভয় করবে না, গাফলাতির মাধ্যমে জীবন কাটিয়ে দিবে, মনে মনে ভাববে আমার জীবন আমি যেইভাবেই হোক না কেন কাটিয়ে দেব, নিজের শরীরের মধ্যে গায়ের মধ্যে জোর আছে। আল্লাহর এই সমস্ত বান্দাগণ যদি বলে আমার জীবন আমার যেইভাবে হোক কাটিয়ে দেব, আমার আল্লাহ বলে বান্দা তোকেও আমি সুযোগ দিয়েছি রে বান্দা, যা খরচ করতেই থাক, কিন্তু আমি আল্লাহ তুই বান্দাকে এমন একটা সময় ধরব, আমি আল্লাহ তোকে দুনিয়া আখেরাতে উভয় ঘাটু আমি আল্লাহ তোকে অপমান অপদস্থ করব। কথাটি বলেছেন কে? এর জন্য সম্মানিত যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, এই দুনিয়ার জমিনে মাঝে মধ্যে আমরা দেখতে পাই আল্লাহর কিছু না ফরমান বান্দারা আমার আল্লাহর সম্মান, আমার নবীজির সম্মান ইজ্জত আজমত নিয়ে মাঝে মধ্যে কটূক্তিকারী কথা বলি, আমার আল্লাহর ব্যাপারে অনেক খারাপ মন্তব্য করি। এই যে কিছুদিন আগে দেখলাম একটা বাউল আবুল সরকার, আপনারা কি দেখছেন? বাউল আবুল সরকার, বাউল অর্থ কি? পসরা, পেশা, ওরা বাউল, কিন্তু এই গান বাজনা প্রকাশ্য হারাম। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন কি, বান্দারা তোমরা গান বাজনা করো না, গান বাজনা করবা তোমাদের আমি আল্লাহর প্রতি যে একটা সম্পর্ক আছে সেটা নষ্ট হয়ে যাবে, তোমাদের কলবের যে একটা নূর আছে সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু বান্দা সেটা বুঝে না। এই যে ওয়াজ মাহফিল সাজাইছেন, গোটা হয়তো 3 থেকে 250 মানুষ হবেন, কিন্তু ওই জায়গার মধ্যে যদি একটা গান হতো, ছেলেও থাকতো বাবাও থাকতো, এমন আছে না নাই? কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাই কিছুদিন আগে বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কত খারাপ একটি মন্তব্য করেছে, আমার আল্লাহকে নিয়ে সে কত জঘন্যতম কথা বলেছে। আজ পর্যন্ত বাংলার মানুষরা নীরব, যারা তার সমর্থন দিচ্ছে
যারা তার পক্ষ নিচ্ছে, এই আবুল সরকারের পক্ষ নিয়ে যারা আজ কথা বলতেছে, শুধু আবুল সরকারকে নয়, আমার আল্লাহ এই আবুল সরকারকে যেইটুকু পরিমাণ কষ্ট দেবে, আজকে তাকে যারা সমর্থন করতেছে এই সমস্ত কুলাঙ্কারদেরকেও আমার আল্লাহ সেই পরিমাণ কষ্ট দেবে বলে ঠিক কিনা? এই বাউল সরকার ওরা সমাজ নষ্ট করতেছে, জওয়ান থেকে বুড়া সবাইকে নষ্ট করতেছে। এই বাউল সরকার কি বলেছে যে আমার আল্লাহ নাকি এক মুখ দ্বারা অনেক কথা বলেন না। এটা ইমানদারের নাউজুবিল্লাহ, আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নাকি এক জবান দিয়ে কত ধরনের কথা বলেন। আরে বেটা, তুমি এইসব চিন্তা করবা কেন? যিনি হলেন এই পৃথিবীর রাজত্বের অধিকারী, যিনি হলেন এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, যিনি হলেন এই পৃথিবীর একমাত্র পালনকর্তা, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? তুমি আমার আল্লাহকে নিয়ে তো চিন্তা করো, তোমার চিন্তা তুমি ফিকির করো তুমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে। তুমি আমার আল্লাহর প্রসঙ্গে, আমার আল্লাহর সম্মান নিয়ে এত জঘন্যতম কথা বলবা, এই বাংলার জমিনের মুসলমানের তা কষ্টিংকালও তা মেনে নেবে না। তুমি আমার আল্লাহ সম্মান নিয়ে বেয়াদবি করবা। এই রাম বাম নাস্তিক মুরতাদ বাংলার জমিনে যেই সমস্ত কুলাঙ্গারের আছে, আমরা এই জনতার মাটি থেকে বলতে চাই, এই সমস্ত কুলাঙ্গারদের যারা আমার আল্লাহকে নিয়ে বেয়াদবি করবে, যারা আমার নবীদের সম্মান ইজ্জত আজমত নিয়ে বেয়াদবি করবে, ওদের জিহ্বাটা কেটে দিয়ে কুকুরকে কেটে দিতে হবে, বলছি কিনা? ওদের জিহ্বা কেটে দিয়ে কুকুরকে খাওয়াইয়া দাও। এই সমস্ত কুলাঙ্গারেরা আমাদের সমাজ নষ্ট করবে, আমাদের সমাজকে দিন দিন ওরা কি করবে, ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাবে। ওদের কারণে তো ভাই ধ্বংস আসছে আল্লাহর পক্ষ থেকে। ওদের কারণে আজকে আপনি আমি এত বেশি আল্লাহর গজবের দিকে দাবিত হচ্ছে। এর জন্য সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমি আল্লাহ, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমার যেই সমস্ত কুলাঙ্গার বান্দারা আমি আল্লাহ এবং আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বেয়াদবি করবে, আমি আল্লাহ লা'আনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে উভয় ঘাটে আমি আল্লাহ তাদেরকে অপমান করব, লাঞ্ছিত করব। কথাটি বলেছেন কে? এর জন্য সম্মানিত প্রিয়, আজ যদি আল্লাহর এই সমস্ত কুলাঙ্গার বান্দারা আল্লাহকে ভয় করত, তাহলে তারা কোনোদিন আল্লাহকে নিয়ে এই সমস্ত মন্তব্য করতো না, এই সমস্ত মন্তব্য করতো না। কিন্তু আপনি আমি যারা প্রকৃত ঈমানদার আছি, যখন এই সমস্ত কথা শুনেছি, আপনার আমার কলিজার মধ্যে আঘাত লাগছে, বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয়, শুধু আলোচনার অধিকার যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দের বান্দা, সবচাইতে অধিক সম্মানিত আমার ওই বান্দা আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় তোমাদের মধ্য হতে আমি আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত, যে ব্যক্তি সবচাইতে বেশি মুত্তাকি, যেই বেশি সবচাইতে বেশি মুত্তাকি, আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে সম্মানিত। আওয়াজে বলতে হবে, এই কথাটি বলেছেন কে? আল্লাহকে যদি আপনি জীবনে একটা বার ভয় পেয়ে যান, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। যেমন নবীজির কলিজার টুকরা সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী, ওই সালাবাতুল আনসারী ওনার জীবনে একটা ছোট্ট ভুল করেছিলেন, যে ছোট্ট ভুলের কারণে উনি আল্লাহর তরফ থেকে অনেক বড় সম্মানিত একজন সাহাবী হিসাবে নির্বাচিত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওই নবীজির সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী, ওই সালাবাতুল আনসারী একটি ছোট্ট ভুলের কারণে আল্লাহর কাছে অনেক বেশি কী করেছেন, অনুতপ্ত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আর অনুতপ্ত এই লাঞ্ছনার কারণে আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি হয়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ।
আপনাদের একজন অতিথি এসে গেছেন, ওনাকে শোডাউন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো বলতে চাচ্ছিলাম, নবীজির একজন সাহাবী যার নাম হলো সালাবা। নবীজি যখন মক্কার জমিন হিজরত করে মদিনার মধ্যে আগমন করলেন, তখন কিছু সংখ্যক সাহাবী নবীজির সঙ্গে মদিনায় গেলেন। আমি আলোচনা সংক্ষিপ্ত করে আনব। নবীজি তখন ওই জায়গার মধ্যে যাওয়ার পর নবীজির সাহাবীদের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবীদেরকে একজন সাহাবী আনসারী আর মুহাজির, এই দুই শ্রেণীর সাহাবীর মধ্য থেকে একজনের সঙ্গে আরেকজনের বন্ধুত্ব সুলভ ভ্রাতৃত্বের সম্পর্ক আল্লাহর হাবিব সম্পর্কতা সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজির কলিজার টুকরা সাহাবী যার নাম হলো সালাবা। এই সালাবাতুল আনসার একজন গরিব সাহাবী, যিনি দেখতেও সুন্দর নয়, কুচকুচে কালো একজন গরিব সাহাবী। এই সালাবাকে আল্লাহর হাবিব কি করলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান একজন সাহাবী, আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে একদিন ডেকে মসজিদে নববীর মধ্যে বসাইলেন। আল্লাহর হাবিব বলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি নবীজি এই যে আমার কলিজার টুকরা সাহাবী সালাবা, এই সালাবাকে তোমার ভাই আমি আল্লাহর হাবিব বানায় দিতে চাই। তোমার যেইভাবে একটা মায়ের দুইটা সন্তান থাকে, এক ভাই অপর ভাইয়ের প্রতি যেইভাবে মহব্বত, এইভাবে তুমি আমার সালাবাকে এত বেশি মহব্বত করবা, এত বেশি মহব্বত করবা। ও সাঈদ ইবনে আব্দুর রহমান, তোমার কি কোনো আপত্তি আছে? নবীজির কলিজার টুকরা সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, ওগো নবীজি, আপনি যেই জায়গার মধ্যে পরামর্শ দিয়েছেন, যেই জায়গার মধ্যে আপনি নিজে সভাপতি হয়ে, আপনি অভিভাবক হয়ে আমাদের দুইজনকে ভাই বানিয়ে দিচ্ছেন, ওগো নবীজি, ওই জায়গার মধ্যে আমি সাহাবীর আর কোনো মত বিরোধ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, তাহলে শোনো, আজ থেকে আমার ওই সাহাবী তোমার আপন ভাই। যেইভাবে একটা মায়ের দুইটা সন্তান, একটার প্রতি আরেকটার মহব্বত থাকে, এইভাবে আজ থেকে আমার ওই সালাবাকে তুমি মহব্বত করবা। আমার সালাবা খুব গরিব মানুষ, তাকে সময় মতো তুমি মাঝে মধ্যে খাবার দাবার দিবা। সাঈদ ইবনে আব্দুর রহমান কি করলেন, সালাবাকে নিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির মধ্যে চলে গেলেন। আব্দুর রহমানের বাড়িতে যাইয়া ওই সালাবাকে ওনার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিলেন। বললেন, আমার কলিজার টুকরা স্ত্রী, নবীজির পক্ষ থেকে আমাকে আল্লাহর হাবিব ওই সালাবাকে আজ থেকে আমার ভাই হিসাবে আল্লাহর হাবিব নির্বাচিত করে দিয়েছে। এইভাবে কিছুদিন যাওয়ার পর আল্লাহর হাবিবের কাছে মেসেজ আসলো, খবর আসলো, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করেন? আপনি তাবুকের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, আপনি তাবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর হাবিব কি করলেন, কলিজার টুকরা সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে ওই যুদ্ধে যাওয়ার জন্য নিযুক্ত করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বলল, রে ভাই সালাবা, আল্লাহর হাবিব বলতেছেন আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমার পরিবার পরিজন যা কিছু আছে তোমার দায়িত্ব দিয়ে গেলাম, তুমি সব কিছু দেখাশোনা করবা। সালাবা বলল, ভাই সমস্যা নাই, ঠিক আছে, যাও। আল্লাহর নবীর সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, প্রতিদিনের না সালাবাতুল আনসারী কি করলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে এসে সমস্ত কাজকর্মগুলো করে দেয়। যদি লাকড়ির প্রয়োজন হয় জঙ্গলা থেকে লাকড়ি এনে দেয়, যা কিছুর প্রয়োজন হয় বাজার হলে বাজার থেকে বাজার এনে দেয়। এইভাবে প্রতিদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সম্মুখে সালাবা প্রতিদিন কাজ করে হঠাৎ করে একদিন শয়তান নবীজির ওই কলিজার টুকরা সাহাবী সালাবাতুল আনসারীর ভেতরে এসে ওয়াসওয়াসা দিতে লাগলো। বলি নাউজুবিল্লাহ। শয়তান এমন জঘন্যতম, সব জায়গার মধ্যে ওই বিচার আছে। সে কি করছে, আল্লাহর কাছে যখন সে অভিশপ্ত হয়ে গেল, আল্লাহর কাছে তখন বলল, গো আল্লাহ, আমি তো সব কিছু থেকে আপনার সব কিছু থেকে আমি দূরে সরে গেলাম। ওগো আল্লাহ, শুধুমাত্র আপনার ওই সমস্ত আদম জাতিদের রক্তের শিরায় শিরায় আমি শয়তানকে হাঁটার সুযোগ করে দেন। আল্লাহ বলেন, যাও, তোমার এটা মঞ্জুর করে নাও, তবে তুমি শয়তানে জেনে রাখো, আমার যেই সমস্ত বান্দাকে তুমি গুনাহের কাজে লিপ্ত করবা, আর আমার বান্দা গুনাহের কাজ করার পর যখন বুঝবে আমার বান্দা এটা গুনাহের কাজ করে ফেলেছে, বান্দা যখন চুক্কের পানি ফেলে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারীকে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো, হ্যাঁ সালামা, যাও, ঘরের ভেতরে যাও,
গিয়ে দেখো তোমার জন্য কি অপেক্ষা করতেছে, তোমার জন্য কি জানি ঘরের মধ্যে রেডি করা আছে। সালাবা ঘরের মধ্যে গেলেন, পানির পিপাসা ধরল, পানি খাওয়ার জন্য গেলেন। পর্দার ওই দিক থেকে বললেন আমাকে পানি দিয়ে দাও। যখন সাইদ ইবনে আব্দুর রহমানের বিবিকে বললেন পানি দিয়ে দাও, সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি গ্লাসটা নিয়ে আসলেন, সালাবাকে সামনে অগ্রসর করে হাতটা দিয়ে দিলেন। যখন সালাবা ওই মহিলার হাতটা অত্যন্ত সুন্দর দেখল, এই সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে ওই মহিলা ছিলেন আল্লাহ বিরো, আল্লাহকে অধিক পরিমাণে ভয় করতেন। সুবহানাল্লাহ। ওই সাইদ ইবনে আব্দুর রহমান বলেন, ওরে সালাবা তুমি কি আল্লাহকে ভয় করো না, আল্লাহকে ভয় করো না? আর তোমার ভাইয়ের তুমি আমানতটা খেয়ানত করতেছো। আমানত খেয়ানত যারা করে তাদেরকে আমার আল্লাহ কঠিন থেকে কঠিন অপমানজনক শাস্তি দিবেন। সালাবা শোনো শোনো, তুমি কি আল্লাহকে ভয় করো না? ওরে সালাবা শোনো, এই নির্জন কেউ দেখুক আর নাই দেখুক, এই নির্জন জায়গার মধ্যে তুমি যে আমার হাতের মধ্যে স্পর্শ করতেছো রে সালাবা, এই দুনিয়ার জমিনের কেউ দেখুক আর নাই দেখুক, একজন দেখেন তিনি হলেন আপনার আমার কে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালাবার কিন্তু অনেক বেশি পাওয়ার, ইমানদার, ইমানের পাওয়ার অনেক বেশি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিলেন। হাত ছেড়ে দিয়ে সালাবাতুল আনসারী বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়া পাগলের মতো ছুটাছুটি করতে হাঁটতেছে, পাগলের মতো শুধু হাঁটতেছে। আল্লাহ বলতেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক। ওগো আল্লাহ, আমি তোমার বান্দা আর তুমি আল্লাহ হলায় আমি বান্দার অভিভাবক। সালাবাতুল আনসারী কি করলো? রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে আর আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, আমি জঘন্যতম গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এই সমস্ত কথা বলতে বলতে সালাবা সমস্ত মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। ওইদিকে তাবুকের যুদ্ধের ময়দান সমাপ্ত হয়ে গেছে, আলোচনাগুলো সংক্ষিপ্ত দিকে আনতেছি। ওইদিকে তাবুকের যুদ্ধের ময়দান শেষ হয়ে গেছে, যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব গাজী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে মদিনার জমিনে আবার আগমন করলেন। মদিনার জমিনে আসার পর সমস্ত সাহাবায়ে কেরাম কোন যার যার বাড়ির মধ্যে চলে গেল। ওইদিকে সাইদ ইবনে আব্দুর রহমানও বাড়ির মধ্যে চলে গেলেন। কলিজার টুকরা বিবি এই যে মহিলাকে গিয়ে বললেন আমার ভাই সালাবা কোথায়? ওই মহিলা সমস্ত কথা বললেন। তখন সাইদ ইবনে আব্দুর রহমান খুব বেশি রাগান্বিত হয়ে গেলেন, আজকে যদি আপনার আমার বিবির হাতের মধ্যে কেউ স্পর্শ করে আপনি আমিও রাগান্বিত হব বলে, ঠিক কিনা? এইভাবে সাইদ ইবনে আব্দুর রহমান রাগান্বিত করেন। যখন ওনার স্ত্রী বলল, ও প্রাণের স্বামী, পরবর্তী কথাগুলো শুনুন। আমি সালাবাকে যখন বললাম, ওরে সালাবা তুমি কি আল্লাহকে ভয় করো না, তুমি কি আল্লাহকে ভয় করো না, এই কথাগুলা বলা মাত্র সালাবা আমার হাত ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করে করে এই বাড়ি থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। সাইদ ইবনে আব্দুর রহমান সঙ্গে সঙ্গে রাগগুলা মিটে গেল, সঙ্গে সঙ্গে রাগগুলা মিটে গেল। যখন শুনলেন সালাবা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, তখন কি করলেন? সাইদ ইবনে আব্দুর রহমান মদিনার অলিতে গলিতে বের হয়ে গেলেন সালাবাকে খোঁজার জন্য। হঠাৎ করে কোনো এক জায়গার মধ্যে যায় সালাবাকে খুঁজে পেলেন। সালাবাকে বললেন, ও নবীজির কলিজার টুকরা সাহাবী সালাবা, আমি তোমার ভাই বলতেছি, তোমার সমস্ত এই গুনাহের কথা আমি শুনেছি, কিন্তু যখন শুনলাম তুমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় পেয়ে গেছো, আরে সালাবা আমি সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছি, তোমার প্রতি আর রাগান্বিত নাই। এবার তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে তুমি চলো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সুবহান। নবীজির কলিজার টুকরা সাহাবী সালাবা বলেন, হ্যাঁ ভাই সাইদ ইবনে আব্দুর রহমান, আমি এই মুখ আর মদিনার জমিনে কাউকে দেখাতে চাই না। আমি জঘন্যতম অপরাধ করেছি, অনেক বড় ধরনের গুনাহ করে ফেলেছি। এই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না, কাউকে দেখাতে চাই না। ওইদিকে সাইদ ইবনে আব্দুর রহমান অনেক রিকোয়েস্ট করে তাকে বুঝালেন, সমস্যা নাই, আমরা তো স্বামী স্ত্রী তোমাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, তাহলে এত সমস্যা কি? তখন সালাবা বলে, আমার একটা শর্ত আছে, আমি মদিনার জমিনে যাব, আমার শর্ত আছে। সাইদ ইবনে আব্দুর রহমান বলেন, তাহলে তোমার কি শর্ত? ওই সালাবাতুল আনসারী বলে,
আমাকে তুমি প্রথমে নবীজির একজন সাহাবী হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর দরজার মধ্যে ওই সাহাবীর দরবারে আমাকে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, আমাকে এমনভাবে তুমি নিয়ে যাইবা, এমনভাবে তুমি আমাকে নিয়ে যাইবা যেইভাবে জাহান্নামীদেরকে আমার আল্লাহ ওই দুই হাত কাঁধের মধ্যে বেঁধে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন, ওইভাবে তুমি আমাকে ওই সাহাবীর দরবারে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। নবীজির কলিজার টুকরা সাহাবী সালাবাতুল আনসারী এই সমস্ত কথাগুলো বলার পর সাইদ ইবনে আব্দুর রহমান কি করলেন, ওনার হাতগুলা এইভাবে পিছন দিকে বেঁধে নিয়ে নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে গেলেন, ওনার দরবারে নিয়ে গেলেন। নবীজির ওই সাহাবী ওমর ফারুক বলেন, এ নবীজির কলিজার টুকরা সাহাবী সালাবা, তোমার এমন কি অবস্থা, আর কেনই বা আমার দরবারে আসছো? ওই সাহাবী বলে, ওগো নবীজির সাহাবী, আপনার কাছে আজকে এমন একটা হেদায়েতের পথ খোঁজার জন্য আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জঘন্যতম একটা গুনাহ করে ফেলেছি, জঘন্যতম গুনাহ করে ফেলেছি। সমস্ত গুনাহের কথা সালাবাতুল আনসারী বলে দিলেন। তখন ওমর এমন একজন গরম সাহাবী, এমন একজন গরম সাহাবী, ওমর যখন সমস্ত গুনাহের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, রে সালাবা, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে তওবার কোনো পথ নাই। এই কথা শোনার পর সালাবাতুল আনসারী খুব ভয় পেয়ে গেলেন। এই কথা শোনার পর সালাবাতুল আনসারী অত্যন্ত বেশি আরো ভয় পেয়ে গেলেন। উমর তো অত্যন্ত কঠিন একজন মানুষ, যদি উমর আমাকে কোনো একটা কিছু করে বসে ফেলে। ওইদিকে সাইদ ইবনে আব্দুর রহমানকে বলে, রে ভাই, তাহলে এই জায়গার মধ্যে আর কোনো কাজ হবে না, উমরের দরবার থেকে চলে আসো। সালাবাতুল আনসারী বলে, এখন আমি একজনের কাছে দিয়ে তোমাকে যেতে চাই, যার নাম হলো নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই সাহাবীর দরবারে তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমাকে নিয়ে চলো। সাইদ ইবনে আব্দুর রহমান বলেন, ঠিক আছে, তুমি যার দরবারে যেতে চাও আমি তার দরবারে তোমাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, চলো চলো। নবীজির সাহাবী আবু বকরের দরবারে যখন গেলেন, আবু বকরের দরবারে যাওয়ার পর সমস্ত ঘটনাগুলো বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওইভাবে উমরের মতো ওনাকে নিরাশ করে দিলেন। তুমি যেই সমস্ত গুনাহ করেছো, এই গুনাহের ক্ষমা আল্লাহর দরবারে কোনোদিন হবে না, কোনোদিন হবে না। সালাবাতুল আনসারী নবীজির সাহাবী আবু বকরের দরবার থেকে নিরাশ হয়ে ছুটে আসলে। এখন সালাবাতুল আনসারী বলে, সাইদ ইবনে আব্দুর রহমান, দুইজনের কাছ থেকে নিরাশ হয়ে আসলাম, তাহলে এক কাজ করি, আমার এই শেষ একজনের কাছে যাব, উনি যেটা পরামর্শ দিবেন, উনি যেটা ফয়সালা করবেন, সেটার উপর আমি সন্তুষ্ট থাকবো, আর কারো দরবার আমি যাব না। ওরে সাইদ ইবনে আব্দুর রহমান, আমাকে নিয়ে তুমি একটা বার আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী বলেন, আমি বুক ভরা ভালোবাসা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানকে বললাম, এই দুনিয়ার জমিনের যে কেউ আমাকে নিরাশ করে দেখ না কেন, আল্লাহর পথ থেকে আমাকে নিরাশ করে দেখ না কেন, কিন্তু একজন নিরাশ করে দিবেন না, একজন কোনো দিন নিরাশ করে দিবেন না। তিনি হলেন একমাত্র আখিরি জামানার নবী, তিনি হলেন একমাত্র দু জাহানের বাদশা, নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সালাবাতুল আনসারী বলে, এ ভাই সাইদ ইবনে আব্দুর রহমান, আমাকে নবীজির দরবারে যাও। নবীজির দরবারে যাওয়ার জন্য দুজন প্রস্তুতি গ্রহণ করলেন, নবীজির দরবারে গেলেন। ঠিক কিন্তু সালাবাতুল আনসারী হাত গুলাইভাবে পেছন দিকে বাঁধা, আর জাহান্নামের বেশি নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পর সালাম আদান প্রদান করলেন। সালাবাকে দেখে আমার নবীজি খুব বেশি একটা অন্যরকম ভাব হয়ে গেল, চেহারাটা অন্যরকম হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, রে সালাবা, বুঝলাম না, তোমাকে প্রতিদিন হাসি মুখে দেখা যায়, তোমাকে অন্যদিন অন্যরকম দেখতাম। ওরে সালাবা, আজকে এমন একটা ভাব নিয়ে তুমি এসেছো, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, যেইভাবে আমার আল্লাহ জাহান্নামীদেরকে এইভাবে পিছন দিকে হাত
বেঁধে নিয়ে 70,000 শৃঙ্খল দ্বারা বেরিবেদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। এই সমস্ত সিস্টেমে এই সমস্ত ভাব নিয়ে আমি নবীজির দরবারে তুমি আসলাম। ও সালামা, বুঝলাম না কারণ কি এমন ভাব নিয়ে তুমি আসলা, এমন একটা সিস্টেমে আসলা, তুমি আমাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিয়েছো। সালাবাতুল আনসারী চোখের পানি ফেলে ওগো নবীজি, আমি এমন একটা জীবনে সবচাইতে বড় ভুল করে ফেলেছি। আমার জীবনে আর এমন বড় কোনোদিন গুনাহ করি নাই গো নবীজি। ওগো নবীজি, আপনি আমাকে যে ভাই আমার ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন, ওই ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে আমি স্পর্শ করেছি নবীজি, আর কোনো কিছু অতিক্রম করি নাই। ওগো নবীজি, এই হাতটা শুধুমাত্র স্পর্শ করেছি, হাত স্পর্শ করেছি। আল্লাহর হাবিব বলেন, রে সালাবা, তোমার এই কথা থেকে আমি বুঝতে পারছি তুমি কত বড় ধরনের পাপ করেছো। তুমি আমানতে রেখে আনত করেছো। যদি তুমি নিজেকে নিজে ঠিক রাখতে চাও, আমি নবীজির দরবার তোকে তুমি চলে যাও। নবীজি পর্যন্ত ওনাকে নিরাশ করে দিলেন। সালাবাতুল আনসারী কি করলেন? সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পর উনি এমন একটা দৌড় দিলেন, কোথায় জানি দৌড় দিয়ে হারিয়ে গেলেন। সালাবার আর কোনো সন্ধান মিলে নাই। আল্লাহু আকবার। 10 মিনিট আমার সময়, 30 মুহূর্ত আমি আলোচনা করি। ভাই 10 মিনিট নেই, শ্রোতারা আসতেছে তো, শ্রোতারা আসতেছে বলে আলহামদুলিল্লাহ। যে শ্রোতারা আসিল তার দ্বিগুণ হয়ে গেছে। সম্মানিত প্রেক্ষক, লক্ষ্য করার সময় সংক্ষিপ্ত। সালাবাতুল আনসারী ভয় পেয়ে আল্লাহকে, মদিনার কোথায় জানি হারিয়ে গেলেন, ওনার কোনো সন্ধান মিলতেছে না, ওনার কোনো সন্ধান মিলতেছে না। ওইদিকে আল্লাহর তরফ থেকে আল্লাহর নবীর কাছে ওহীটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। অনেক দিন পর রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতুস সালাম নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ প্রশ্ন করেছেন এই দুনিয়ার জমিনের তামাম মাখলুক আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে, এই পৃথিবীর সমস্ত কিছুর সৃষ্টিকারী হলেন একমাত্র কে? আল্লাহর হাবিব বলেন, ও রহমতের ফেরেশতা জিবরাইল, এমন প্রশ্ন করলা কারণ বুঝলাম না। আমি নূর নবী পর্যন্ত তোমাকে প্রমাণ দিচ্ছি, এই দুনিয়ার জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। এমনকি আমি নবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। নিঃসন্দেহে দুনিয়ার জমিনের সমস্ত মাখলুক আমার আল্লাহ বানাইছেন। ওরে জিবরাইল, বুঝলাম না কেন এমন প্রশ্ন করলাম, বুঝলাম না এমন প্রশ্ন কেন করলাম। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলে, ওগো নবীজি, আল্লাহর তরফ থেকে আপনার কাছে এমন ওহী এসেছে, আপনার যে একজন সাহাবী যার নাম হলো সালাবা, ওই সালাবাকে আপনি তওবার পথ থেকে নিরাশ করে দিয়েছেন। কিন্তু আপনার সালাবার এই সমস্ত তওবা, এই সমস্ত আল্লাহ বিরু আল্লাহকে সালাবা যেই পরিমাণে ভয় পেয়েছে, এই সমস্ত ভয় পাওয়ার কারণে আমার আল্লাহ আপনার কলিজার টুকরা সাহাবী সালাবার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। অগণবে আল্লাহ অর্ডার করেছেন, আপনার ওই সাহাবী যে জায়গার মধ্যে হোক না কেন, মদিনার অলিতে গলিতে আপনি তালাশ করে আপনার ওই সাহাবীকে বের করে আপনার সুসংবাদ দিয়ে দেন। কি সুসংবাদ? যে সালাবার জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো শোনো, কে কোন দুইজন সাহাবী দাঁড়াইবা যারা আমার সালাবাকে নিয়ে আমি নবীজির কাছে নিয়ে আসবা? দুইজন সাহাবী দাঁড়ালেন, যার নাম হলো হযরত আবু বকর, এমনকি হযরত ওমর। ওই দুইজন সাহাবী কিন্তু সালাবাকে নিরাশ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সমস্ত কথা শুনেছেন। আল্লাহর হাবিব বলেন, আপনারা দুজন দিয়ে হবেন, আপনারা বসুন, আরও দুইজন দাঁড়ান। তখন হযরতে সালমান ফারসি, যিনি মুরব্বী সাহাবী আর যিনি হাদিস কানা বর্ণনা করেছেন, হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুইজন সাহাবী দাঁড়াইলেন। আল্লাহর হাবিব বলেন, যাও যাও, আপনাদের দুইজনকে আমি নবীজি পারমিশন দিয়ে দিলাম। আপনারা যতক্ষণ পর্যন্ত আমার সালাবাকে খুঁজে না পাবেন ততক্ষণ পর্যন্ত আমি নবীজির সম্মুখে আপনারা আসবেন না, বলে সুবহানাল্লাহ। ওই দুইজন সাহাবী মদিনার অলিতে গলিতে তালাশ করে
ওই দুইজন সাহাবী মদিনার অলিতে গলিতে তালাশ করে, কোথাও যেন ওনাকে খুঁজে পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে একদিন দেখা গেল ওনাকে এমন এক জায়গায় একজন কৃষক মানুষকে পাওয়া গেল। কৃষককে জিজ্ঞাসা করা হলো, এই এলাকার মধ্যে আমাদের সালাবাকে কি আপনারা দেখেছেন? তখন কৃষক জবাব দিল, না, সালাবা নামে কাউকে আমরা চিনি না, দেখি নাই। তবে একজন আল্লাহর প্রিয় বান্দা যিনি নাকি জাহান্নামের ভয়ে প্রতিনিয়ত ওই জায়গার মধ্যে এসে কান্না করেন, আল্লাহর ওই বান্দা প্রতিনিয়ত ওই জায়গার মধ্যে এসে কান্না করেন। সালাবাকে খোঁজার জন্য আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী রাত্রির অপেক্ষায় ছিলেন। যখন রাত্র গভীর হয়ে গেল, ওনারা কান্না শুনতে পাইলেন, কান্না শুনতে পাইলেন। সঙ্গে সঙ্গে ওনারা গেলেন, গিয়ে দেখলেন সালাবাতুল আনসারীকে সংক্ষিপ্ত করে কথাগুলো বলতেছি। সালাবাতুল আনসারীকে ওনারা কি করলেন, নিয়ে মসজিদে নববীর দিকে নবীজির কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তখন ছিল শেষ রাত্রি। তখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়ে দিলেন। ওইদিকে নবীজি ফজরের নামাজ শুরু করে দিলেন। আল্লাহর হাবিব ইমামতি করতেছেন। ওই দিন আল্লাহর হাবিব সূরা ফাতিহা তেলাওয়াত করার পর সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন। আর ওই যে হযরত আলী, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ এই সালাবাত, এই তিনজন সাহাবী একদম পেছনের কাতারে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর হাবিব যখন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ধারাবাহিকক্রমে এই সূরা যখন আল্লাহর হাবিব তেলাওয়াত করছিলেন, এই তেলাওয়াত শুনে আল্লাহর নবী কলিজার টুকরা সাহাবী সালাবাতুল আনসারী আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করে ফেলেছে। তো সম্মানিত প্রিয়, শুধু অতিথি চলে আসছেন, এইভাবে সুন্দর না ওনাকে বসে আলোচনা করা। তো আমি শেষ কথা বলতে চাই যে একজন নবীজির সাহাবী হওয়ার পর আল্লাহকে সামান্য গুনাহ শুধুমাত্র হাতে স্পর্শ করেছেন। আর আপনি আমি পাইলে তো না জানি কি করতাম, কিন্তু উনি মাত্র হাতে স্পর্শ করেছেন, কিন্তু এত পরিমাণে ভয় পেয়েছেন। আর এই যে ইনি ভয় পেয়েছেন, আর এই ভয় পাওয়াটা আল্লাহ কি করেছেন, কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ বলেন, নবীজি আমার ওই সাহাবীর জীবনের তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি।